আজ আমি আপনাদের সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটা কিন্তু তৈরি করে দেখাবো। সকালের নাস্তায় এরকম যদি একটা রেসিপি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই নাস্তার রেসিপিটা ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তবে চলুন আমরা রেসিপিটা শুরু করি। প্রথমে কিন্তু আমি 3টা আলু নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের আলু এগুলো। তো আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু এই রেসিপিটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। তো আমি 3টা আলু এভাবে কাট করে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, মাঝ বরাবর কাট দিয়ে তারপর কিন্তু আমি এভাবে পাতলা পাতলা করে কাট করে নিচ্ছি। একদম আবার পাতলাও করছি না, আবার একদম ভারীও রাখছি না, একটু মিডিয়াম সাইজের করে কিন্তু এটা আমি কাট করে নিচ্ছি। একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন, এভাবে একটু ছুরির সাহায্যে কাট করে নেবেন। আমি ছুরির সাহায্যে করছি, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো দেখুন, আমার একটা আলু কিন্তু কাটা হয়ে গেছে। তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো আলু এভাবেই কাট করে নিব। এই দেখুন, আমার আলুগুলো কিন্তু কাট করা হয়ে গেছে। তো আমি এই আলুগুলো কিন্তু আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এগুলো কিন্তু আর ধোয়ার প্রয়োজন হবে না। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সেই কেটে রাখা আলুগুলো। এই দেখুন, আমি আলুগুলো কিন্তু একটু তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু আমি বেশ কিছু সময় এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই দেখুন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। একটু ছড়িয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা আলু সুন্দর একটা ব্রাউনিশ কালার হয়, সেই জন্য। তো এইভাবেই কিন্তু আমি বেশ কিছু সময় ভেজে নিয়েছি। এই দেখুন, আবারও কিন্তু আমি এগুলোকে উল্টে দেব। এভাবে একটু কালার করে কিন্তু ভেজে নিতে হবে এই আলুগুলো। আমি এভাবে কিন্তু নেড়ে চেড়ে আলুগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিব 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটা কিন্তু আবারও নেড়ে চেড়ে মিক্স করে দেব। এই দেখুন, একটু নেড়ে চেড়ে ভালো মতন মিক্স করে দিলাম। এটা কিন্তু আবারও আমি কিছু সময় ভেজে নিব যাতে আলুগুলো সুন্দর মতন কুক। তো এগুলো আমি ভেজে নিচ্ছি। অন্যদিকে কিন্তু একটা বাটির মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। 2টা ডিম ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালো মতন ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন, একটু ভালো মতন ফেটিয়ে নিতে হবে। আমার ডিমটা ফেটানো কিন্তু হয়ে গেছে। এখন সেই আলুগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আলুগুলো কিন্তু সুন্দর মতন ভাজাও হয়ে গেছে, সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। তো আলুগুলোকে কিন্তু আমি সুন্দর মতন বিছিয়ে দিচ্ছি, দেখতে যেন সুন্দর লাগে। তো যেই ডিমটা আমি ভেঙে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলাম, একটু ছড়িয়ে দিয়ে দিলাম। একটা টমেটো আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি, তো সেই টমেটোটা কিন্তু উপরে এইভাবে দিয়ে দিচ্ছি সাজিয়ে। এই দেখুন, তো আমি সম্পূর্ণ টমেটোটাই কিন্তু দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। তো আমি মজরেলা চিজটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু স্লাইস করা চিজটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা কিন্তু সেই চিজটাই ব্যবহার করতে পারেন। তো আমি চিজটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলাম, প্রায় 1/2 কাপের মতন। এখন দিয়ে দিচ্ছি অরিগানো। দেওয়ার পর কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রেখে দেব, মিডিয়াম টু লো আছে। তো 10 মিনিট পর দেখুন আমার নাস্তাটা কিন্তু হয়ে গেছে। দেখতে লাগছে অনেকটা পিৎজার মতন, খেতে কিন্তু অসম্ভব মজার আর খুবই স্বাস্থ্যকর। বাচ্চাদের বড়দের কিন্তু এমন একটা নাস্তা হলে কিন্তু সকালে পেট ভরে যাবে, আর খুবই স্বাস্থ্যকর। অনেক বাচ্চারা আছে টমেটো আলু খেতে চায় না, তো তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা। আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলুগুলো কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, আর কতটা সফট লাগছে একটু খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই দেখুন,
খেতে কিন্তু অসম্ভব মজার হয়। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।